আসসালামু আলাইকুম। আজকে আমরা বিশ্লেষণ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন ছাত্র দলের জন্য বড় চ্যালেঞ্জ। আপনারা জানেন কয়েকদিন ধরে মিডিয়াতে আসছে এই যে ডাকসু নির্বাচন, এবং ডাকসু নির্বাচনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক আগে নির্বাচন হয়েছে, এখনো পর্যন্ত সেই নির্বাচন আর হচ্ছে না। এবং এবার সুন্দরভাবে যাতে নির্বাচন হয় এবং মানুষের ভোট দিয়ে মানুষ যাতে তাদের ডাকসুর যে বিপি এবং প্রতিটা পদে যেন তারা একটা প্রতিনিধি দায়িত্ব নিতে পারে, এরকম কিন্তু বাংলাদেশের মানুষের একটা কথা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতার কথা। এর মধ্যেই আপনারা জানেন শিবির এবং বাগজাস এবং আরো অন্যান্য দল আছে, এবং যারা ছাত্র জনতা গণঅভ্যুত্থান এবং আরো কয়েকটা দল আছে, তাদের মধ্যে কিন্তু প্রতিটা দলেই তারা প্যানেল দিয়ে দিছে। আজকে আপনারা জানেন গতকাল কিন্তু আপনারা ছাত্র দলের যে প্যানেল দেওয়া হয়েছে, এবং আমি মনে করি এই যে ছাত্র দলের প্রতিটা দলের জন্য যে প্যানেল করা হয়েছে সেই প্যানেলে কিন্তু ততটা গুরুত্ব না, কিন্তু ছাত্র দলের জন্য প্রচুর গুরুত্ব। ছাত্র দলের এত গুরুত্ব, এই ছাত্র দলের কিন্তু এই নির্বাচনটা ডাকসু নির্বাচনটা খুবই চ্যালেঞ্জ এবং মোকাবিলা হবে। কারণ এই নির্বাচনেই বাংলাদেশের রাজনীতি পরিবর্তনের কিছু সূচনা দেখা দিতে পারে। কারণ মানুষ বিএনপিকে কেমন চাই এবং জামাতকে কেমন চাই এবং ছাত্র জনতা গণঅভ্যুত্থানকে কেমন ভালোবাসে এবং জামাতকে কেমন চাই, প্রতিটা দলের জন্য আলাদা আলাদা ভালোবাসা এবং আলাদা আলাদা প্যানেল তৈরি করা হয়েছে। এবং ছাত্র দলের জন্য এই জন্যই চ্যালেঞ্জ, কারণ আগামীতে আপনারা জানেন এখন বর্তমানে যে পরিস্থিতি সেতে আমরা বুঝতে পারছি যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু ছাত্র দলের জন্য এটাই চ্যালেঞ্জ, তারা যাতে আপনারা জানেন ছাত্র দলের যে বিপি পদে যিনি লড়বেন তিনি হচ্ছেন আবিদ হাসান। আবিদ হাসান কিন্তু আজকে আপনারা জানেন গতকাল একটা সম্মেলন করেছেন। সেই সম্মেলনে ছাত্র দলের যে কেন্দ্রীয় সভাপতি রাকিব হাসান তিনিও ছিলেন, এবং নাসিরউদ্দিন বাহার ছিলেন, এবং আরো কয়েকজন ছিলেন। এবং তার মধ্যে এই যে ছাত্র দলের যে বিপি পদে যিনি আছেন তিনি কিন্তু তাদের সামনে কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেছেন যখন তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি হিসেবে এবং ছাত্র দলের দায়িত্ব পালন করেন, তখন কিন্তু তিনি তার ফ্যামিলি থেকে, তার পরিবার থেকে বঞ্চিত হয়ে গেছেন এবং বন্ধু বান্ধব থেকে বঞ্চিত, এবং কেউ তাকে ভালোবাসে নাই এবং তার কথার কোনো মূল্য দেয় নাই। এবং সে কিন্তু অনেক কান্নাকাটি করছে, তার জীবনের অনেক ইতিহাস আছে। এই ছাত্রদল আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সর্বোচ্চ সহযোগিতা মানে ত্যাগ স্বীকার করেছেন যে রাজনৈতিক দলের মধ্যে, সেটা হচ্ছে আপনার যে ছাত্র দলের লোকেরা। কারণ ছাত্র দলেরা সবচেয়ে ত্যাগ স্বীকার করছেন। আওয়ামী লীগের হামলা অত্যাচার করেছে, এই আওয়ামী লীগ হামলা অত্যাচারের শিকার আমরা দেখেছি যে বেশিরভাগই ছাত্র দলেরা রয়েছে। তার জন্য কিন্তু তিনি আজ বিপদে লড়ছেন এবং তিনি আজ কান্নায় ভেঙে পড়ছেন। যে তিনি একটা কথা বলেছেন, আবিদ হাসান বলেছেন যে আমার একটা বিশ্বাস যে আমি একদিন বলেছিলাম যে আমরা জিতবো, আমরা এই বাংলাদেশ উন্নয়ন করবো এবং বাংলাদেশ একদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তার কিন্তু সূচনা আপনারা জানেন অলরেডি শুরু হয়ে যাচ্ছে। আসলে আবিদ হাসান একজন ভালো মনের মানুষ, এবং ছাত্র দলের জন্য একটা আগামী এই ডাকসু নির্বাচন খুবই একটা চ্যালেঞ্জ, আমি মনে করি যে বড় চ্যালেঞ্জ হবে। কারণ তারা আগামী নির্বাচন যাতে যদি এখানে তারা বিপি পদে সভাপতি হিসেবে বিপি পদে আপনারা নির্বাচিত হয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আগামী নির্বাচনের জন্য বিএনপির জন্য একটা বড় সুযোগ। এবং যদি জামাত আপনার আগামীতে জামাত যদি বিপি হিসেবে আসতে পারে, তাহলে কিন্তু জামাতের জন্য আগামীতে বড় একটা চ্যালেঞ্জ এবং বড় একটা আমি মনে করি যে নির্বাচনের জন্য, তার সংসদ নির্বাচনের জন্য ভালো একটা ফলাফল। এবং যদি গণঅভ্যুত্থানের যে ছাত্ররা আছে তারাও যদি একটা দল আসে, তাহলে তাদের জন্য একটা ভালো, এবং প্রতিটা প্যানেলই যারা আসবে তাদের জন্যই ভালো। আমরা যারাই আগামীতে প্যানেলে যে বিপি হিসেবে আসতে পারবে তাদের জন্য আমরা শুভকামনা জানাই, এবং সবার জন্য শুভকামনা জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।